যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আটক করা হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় শহরটির পুলিশ। সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ঘুষ দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে শুরু হয় মামলার শুনানি। এবার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে ধরা খাচ্ছে। বাংলা একটা কথা আছে, জয়কালে ক্ষয় নাই। আর যখন আপনার পতন শুরু হয় তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না। শেখ হাসিনা পরিবারের জন্য খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে। আপনার সজীব ওয়াজেদ জয় তিনার বিরুদ্ধেও আপনার যে FBI এর একটা রিপোর্ট আসছে, আর এতে আপনার সজীব ওয়াজেদ জয় দুর্নীতি বা আরো বিভিন্ন অবৈধ সম্পদ অর্জনের দায়ে গ্রেপ্তারও হতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাও জড়িত অগণিত দুর্নীতিতে। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই এই প্রতিযোগিতায়। মার্কিন সংস্থা FBI এর এক তদন্তে উঠে এসেছে তার অবৈধ পাহাড় সমান সম্পদের তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের তো পাহাড় সমপরিমাণ অর্থ সম্পদ থাকবেই, কারণ 5,500 বিজ্ঞানী খ্যাত এই সজীব ওয়াজেদ জয়কে শেখ হাসিনা তার IT উপদেষ্টা বানিয়েছিল এবং সে যুক্তরাষ্ট্রে থেকে IT উপদেষ্টা হয়ে বাংলাদেশের শেখ হাসিনার IT উপদেষ্টা হয়ে সে বাংলাদেশ থেকে দুর্নীতি লুটপাটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদ একদিকে যেরকমভাবে বাংলাদেশ থেকে হাতিয়ে নিয়েছে এবং অন্যদিকে সে IT উপদেষ্টা হয়ে আমাদের বাংলাদেশের নাগরিকদের ন্যাশনাল ID কার্ডের তথ্য সহ বিভিন্ন গোপন তথ্য এগুলো ভারত সহ বিভিন্ন দেশে সে পাচার করে বিক্রি করে এর বিনিময়ে সে বিপুল পরিমাণ অর্থ সম্পদও সে হাতিয়ে নিয়েছে। সে কারণে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে নাতে ধরা পড়েছে এই শেখ হাসিনার ছেলে 5,500 বিজ্ঞানী খ্যাত সজীব ওয়াজেদ জয়। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রেই মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর হাতে নাতে যে ধরা পড়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত করে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI যেই পাহাড় সমপরিমাণ অর্থ সম্পদের তথ্য পেয়েছে সে বিষয়টা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দলটির সব কুকর্ম একে একে বেরিয়ে আসছে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ থেকে শুরু করে এমন কি নেই যা আওয়ামী লীগ করেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাও জড়িত অগণিত দুর্নীতিতে। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই এই প্রতিযোগিতায়। মার্কিন সংস্থা FBI এর এক তদন্তে উঠে এসেছে তার অবৈধ পাহাড় সমান সম্পদের তথ্য। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। অর্থ পাচারের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত বেশ আগে থেকেই চলে আসছিল। দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে অনেকটাই সচ্ছল দেশের প্রধানমন্ত্রী ছিলেন সজীব ওয়াজেদ জয়ের মা শেখ হাসিনা, আর মায়ের ক্ষমতাকে ব্যবহার করেই অবৈধ সম্পদের পাহাড় তৈরি করেছেন তিনি। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এবার তার সব সম্পদের তথ্য ফাঁস করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর আগেও একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল, যেখানে অনুসন্ধান করে সংস্থাটি বের করে নানা কৌশলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচার করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,600 কোটি টাকা। অনুসন্ধানের ধারাবাহিকতায় এবার নতুন করে সজীব ওয়াজেদ জয়ের 8টি বিলাসবহুল গাড়ি ও 5 প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে FBI। মার্কিন গোয়েন্দা সংস্থাটির দাবি, তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, জয়ের বিরুদ্ধে FBI নিজেদের তদন্ত রিপোর্ট 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের আওতায় অপরাধ বিভাগের অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেয়।
সেই তদন্ত রিপোর্টের একটি কপি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কাছেও আছে বলে জানা যায়। এফবিআই এর তদন্ত রিপোর্টের ভিত্তিতেই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক 2024 সালের 22 ডিসেম্বর শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু করে। এফবিআই এর তদন্ত রিপোর্ট থেকে নতুন করে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে 8টি বিলাসবহুল গাড়ির মালিক সজীব ওয়াজেদ জয়, যেগুলোর একটার দাম শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠবে। জয়ের মালিকানাধীন সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ম্যাকলারেন 720S, যেটি একটি স্পোর্টস কার। এটির বাজার মূল্য $2,50,578 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 3 কোটি টাকারও বেশি। এছাড়া জয়ের গাড়িবহরে আরও রয়েছে মার্সিডিজ বেঞ্জ AMG GT, যেটির মূল্য কোটি টাকার বেশি, মার্সিডিজ বেঞ্জ SL ক্লাস, লেক্সাস GT, রেঞ্জ রোভার, GP গ্র্যান্ড চেরিয়কি ও গ্র্যান্ড চেরিয়কি। অন্যদিকে এফবিআই এর তদন্ত রিপোর্ট ফাঁস হওয়ার পর নিজের ফেসবুক পেজে এটিকে ভুয়া বলে দাবি করেছেন হাসিনা পুত্র জয়। নিজের ওই ফেসবুক পোস্টে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারকে এর জন্য দোষারোপ করেন তিনি। তার বিরুদ্ধে এফবিআই রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা বলেও দাবি সজীব ওয়াজেদ জয়ের। সালাম আলাইকুম। বাংলা একটা কথা আছে, জয়কালে ক্ষয় নাই। আর যখন আপনার পতন শুরু হয় তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না। শেখ হাসিনা পরিবারের জন্য খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিশেষ করে পশ্চিমা রাষ্ট্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী শেখ হাসিনার পরিবার, বিশেষ করে শেখ রেহানা পরিবারের যিনি কর্ণধার আছেন টিউলিপ সিদ্দিকী, খুবই খারাপ একটা সময় তিনি পার করছেন। এর মাঝখানে আপনার সজীব ওয়াজেদ জয়, তিনার বিরুদ্ধেও আপনার যে এফবিআই এর একটা রিপোর্ট আসছে, যদিও এটা নিয়ে সজীব ওয়াজেদ জয় বলছেন এটা বানোয়াট এবং মিথ্যা, কিন্তু আমাদের গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে বলছে যে এফবিআই রিপোর্টে সজীব ওয়াজেদ জয়ের বিলাসবহুল 8টি গাড়ি 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে এফবিআই। আর এতে আপনার সজীব ওয়াজেদ জয় দুর্নীতি বা আরও বিভিন্ন অবৈধ সম্পদ অর্জনের দায়ে গ্রেপ্তারও হতে পারেন, এমনও কেউ কেউ বলছেন। আর এই বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিন্তু কড়া ভূমিকা রাখা হচ্ছে। ইতিমধ্যে শেখ টিউলিপকে নিয়ে আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সরকারকে বার্তা পাঠিয়েছেন যে কোনো সময় তিনি বরখাস্ত হবেন। এর মাঝখানেই সজীব ওয়াজেদ জয়ের 8টি বিলাসবহুল গাড়ি বাড়ি অনেক কিছুর সম্পৃক্ততাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটা তদন্ত রিপোর্ট সামনে এসেছে। এফবিআইয়ের তদন্তে বলা হচ্ছে যে হাসিনা এবং জয় মানে আপনার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $30 কোটি মানে 3,600 কোটি টাকা পাচার করেছেন। এখন এই নিউজগুলো যখন আসছে তখন অনেকেই বলছেন যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, আমাদের জাতীয় গণমাধ্যমে যেভাবে রিপোর্ট আসছে যে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম আপনার উদ্ঘাটন করেছেন। এফবিআই এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন 2024 সালের 22 ডিসেম্বর শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে। 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এফবিআই এর প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে। এফবিআই সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন 8টি বিলাসবহুল গাড়ি পেয়েছে। এর মধ্যে ম্যাকলারেন 720S, যার মূল্য $2,50,578, চেরোকি এবং গ্র্যান্ড চেরোকি। এফবিআই বলছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং এবং ক্যামান আইল্যান্ডে সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে। স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি তারা খুঁজে পেয়েছেন। জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে এফবিআই যুক্তরাজ্যের গোয়েন্দাদের সাথেও যোগাযোগ রাখছেন। প্রতিবেদনে বলা হয়েছে এই অনুসন্ধান সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তারা দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা তদন্ত করছে। তো কিছুদিন আগে আমরা দেখলাম যে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তো তাদের পক্ষ থেকে তথ্য প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশ থেকে
300-র বেশি অর্থাৎ 300 মিলিয়নেরও বেশি সম্পদ এই বাংলাদেশ থেকে অর্থ এটা মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে লন্ডন সহ বিভিন্ন দেশে এই সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার পরিবার তারা পাচার করেছে। সেই তথ্যটা FBI বা মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই তথ্যটা তারা পেয়েছে এবং সেটা নিয়ে কিন্তু ব্যাপকভাবে তখন আলোচনা হচ্ছিল যে কেবলমাত্র গোয়েন্দা সংস্থা, মার্কিন গোয়েন্দা সংস্থা FBI তারা তদন্ত শুরু করেছে। এর আগে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য না পেলেও তখন কিন্তু তারা সুনির্দিষ্টভাবে তথ্য পেয়েছে যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ এই যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে সজীব ওয়াজেদ জয় এবং তার পরিবার তারা পাচার করেছে। তবে এইবার একেবারে সুনির্দিষ্টভাবে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা এবং অবৈধভাবে সজীব ওয়াজেদ জয় সে যুক্তরাষ্ট্রে সেখানে অবস্থান করেই, অর্থাৎ সে কিন্তু এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনার সরকার তারা ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা তার IT উপদেষ্টা তাকে বানালেও সে কিন্তু মানে সবসময়ই যুক্তরাষ্ট্রে, আমেরিকায় সেখানেই অবস্থান করত। সেখানে থেকেই সে মোটামুটি তার কার্যক্রম সে চালাইতো এবং বাংলাদেশে আসলেও হয়তো দেখা গেছে 2-1 দিনের জন্য আসতো, এসে একটু জনসম্মুখে বের হয়ে প্রকাশ্যে এসে এরপর আবার চলে যেত। তো এইবার সেই যুক্তরাষ্ট্রের FBI মার্কিন গোয়েন্দা সংস্থা তারা একেবারে প্রমাণসহ তথ্য পেয়েছে যে সজীব ওয়াজেদ জয় সে যুক্তরাষ্ট্রে থেকে সেখান থেকেই সে বিপুল পরিমাণ অর্থ সম্পদ এটা দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সে অর্জন করছে এবং সে অনেক বাড়ি গাড়ি সহ বিভিন্ন বিপুল অর্থ সম্পদের মালিক যুক্তরাষ্ট্রে হয়েছে। তো অর্থনৈতিক বিষয়ে বিশেষ করে দুর্নীতি, চাঁদাবাজি, অর্থ পাচার এই সমস্ত বিষয়ে বাংলাদেশে আইন কানুন খুব একটা কঠিন এবং কঠোর না হলেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে কিন্তু এ বিষয় নিয়ে খুব কঠোর আইন রয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় কিন্তু সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তারাও দুর্নীতির কারণে তারা গ্রেফতার হয়েছে, তাদের সাজা ভোগ করতে হয়েছে, বিভিন্নভাবে কিন্তু তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হয়েছে। সুতরাং বর্তমানে যেহেতু সজীব ওয়াজেদ জয় এবং লন্ডনে টিউলিপ সিদ্দিকী সহ শেখ পরিবারের বিভিন্ন আত্মীয় স্বজন তারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ এগুলো অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে তারা সেখানে নিয়ে এরপরে জমা করেছে, এ বিষয়ের তথ্য কিন্তু একের পর এক বেরিয়ে আসতেছে এবং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়েও কিন্তু বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব তিনি এই বিষয় নিয়ে খুব কঠোর এবং এই যে শেখ হাসিনার আত্মীয় ভাগ্নে টিউলিপ সিদ্দিকী তার যে দুর্নীতির যে তথ্য বেরিয়ে আসছে লন্ডনে, সে একজন রানিং মন্ত্রী, অথচ তার বিরুদ্ধে দুর্নীতির যে তথ্যগুলো এখন বেরিয়ে আসছে সেগুলো বেরিয়ে আসার পর কিন্তু এখন সেই টিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব যায় অবস্থা, একেবারে মানে চতুর্মুখী চাপের মধ্যে আছে। হয়তোবা শীঘ্রই আমরা শুনতে যাচ্ছি যে টিউলিপ সিদ্দিকীর লন্ডনে তার মন্ত্রিত্ব সে হারিয়ে ফেলেছে এবং তার বিরুদ্ধে লন্ডনের যে আইনি ব্যবস্থা সে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই বিষয় নিয়ে ডক্টর ইউনূস সাহেব তিনি অত্যন্ত কঠোরভাবে কিন্তু এই বিষয়টা তিনি এই বিষয় নিয়ে তিনি পদক্ষেপ নিয়েছেন এবং তিনি বলেছেন যে লন্ডনের উচিত যে তাকে মন্ত্রিত্বের পদ থেকেও বাদ দেওয়া এবং পাশাপাশি বিচারের মুখোমুখি করা এবং তার বিরুদ্ধে বাংলাদেশ থেকে যে অর্থ সম্পদ লুটপাট এবং পাচারের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের বিচারের জন্য টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের কাছেও আইনিভাবে হস্তান্তর করা উচিত, এরকম কঠোর কিছু কথা কিন্তু ডক্টর ইউনূস সাহেব তিনি বলেছেন। এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোক বা লন্ডন হোক বা পশ্চিমা বিশ্বের সাথে খুব ভালো কানেকশন রয়েছে, সে কারণেই কিন্তু তিনি ওরকমভাবে উপরে বড় কিছু না বললেও কিন্তু বাস্তবিকভাবে কিন্তু তিনি কঠোর পদক্ষেপ এ বিষয় নিয়ে নিচ্ছেন।
তো যাই হোক দর্শক, এ বিষয়গুলো দেখলেন, সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।